আল্লাহ সর্বদা প্রত্যেকটা মানুষের সামনে সামনে আছেন গুণগতভাবে। আর একটা কথা হলো, তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো সত্তাগতভাবে। তোমার একটা সত্তা আছে, তুমি সর্বদাই আল্লাহর সামনে আছো। তো রাসূল বলেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, এটা হলো বেজাল ইবাদতের একটা মূল কথা। আর তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো, এটাও কি বেজাল ইবাদতের দ্বিতীয় মূল কথা। কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আছি এই কথার মধ্যে একটা ব্যস্তম। এই ব্যস্তমটা হলো, আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি জীবনে কোনোদিন, দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহকে দেখিও না। দেখো কেন দেখি না? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক শিক্ষিত পণ্ডিত নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আল্লাহ থাকলে দেখি না কেন, আল্লাহ থাকলে দেখি না। এই প্রশ্নের জবাব জানে না বর্ণ মূর্খ, এই জন্য প্রশ্নের জবাব না জানার কারণে বলে আল্লাহ তাই মুরতাদ হয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন সদা সর্বদা আমার সামনে আছেন, দেখি না কেন? এই প্রশ্নের মূল জবাব হলো, আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দান করেন না। এই জন্য আমি আল্লাহ আমার সামনে আছেন কিন্তু আমি দেখি না। দান করেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতেই আমার চোখে আল্লাহকে দেখার কথা পাওয়ার দিতেন, তাহলে তো আমি দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে পেতাম। তাহলে এমন যেমন অনুগ্রহটা আল্লাহ আমাকে করলেন না কেন? এই প্রশ্নের জবাব হলো, তোমার ইমানকে গ্রহণযোগ্য করে। তোমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কিন্তু তখন তোমার ইমানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল না। আল্লাহকে দেখে ইমান আনলে কবুল হয় না, না দেখে ইমান আনলে কবুল হয়। আমার কথা বুঝে থাকছে আমার বলুন, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি সমস্ত মুসলমানের না জানে না, তাহলে আল্লাহর এই মেহেরবানির শুকরিয়াটা আদায় করবে। আল্লাহর মেহেরবানির কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মেহেরবানি বুঝতে তো কৃতজ্ঞতা প্রকাশ করতে। আল্লাহ কত বড় মেহেরবানি করেছেন দুনিয়াতে, আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমার ইমানটা গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করেছে। এবার বলুন, আল্লাহকে দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই, আমার চোখের পাওয়ার সীমিত, চোখের পাওয়ার সীমিত। তখন বলুন তো আল্লাহ দেখার গুণটাও কি সীমিত? আল্লাহ দেখার গুণেও কিছু অভাব আছে? বিন্দু মাত্র ত্রুটি আছে? কাজে আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহ সর্বদাই আমাকে দেখে। আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, আমি দেখি না, আমার দেখার গুণের অভাব। আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। বুঝাতে পারলাম আপনাদেরকে, আল্লাহকে দেখি না কেন? আমাকে আল্লাহ দেখেন। আল্লাহকে দেখি না, আমার দেখার গুণের অভাব। আল্লাহ আমাকে সর্বদা দেখেন কেন? আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। পার্থক্য পরিষ্কার হইল? এই যে আমি আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, অর্থাৎ আল্লাহ সর্বদাই সর্বাবস্থায় আমাকে দেখছেন, এই বিশ্বাসটা সব মুসলমানের অন্তরে অন্তরেই আছে। কিন্তু এরপরও আপনারা বলুন তো, কোন মুসলমান কি চুর হয়? কোন মুসলমানই বাংলাদেশে কোনো কিছু চুরি করে না? করে? কোন মুসলমান ডাকাত হয়? না, হয় না। কোন মুসলমান বেবিচারী হয়? না, হয় না। সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী হয়? তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখেন, কোন সাহসে চুরি করো, কোন সাহসে ডাকাতি করো, কোন সাহসে ঘৃণা ব্যবচার করো, কোন সাহসে সুদ খাও, কোন সাহসে ঘুষ খাও, কোন সাহসে মদ খাও, কোন সাহসে গাঁজা খাও, কোন সাহসে দুর্নীতি করো, কোন সাহসে জালিয়াতি করো, একমাত্র জবাব আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস আমার ঘুমান্ত, বিশ্বাস জাগ্রত নয়। বলেন মুসলমান সুদ খায় কেন? আল্লাহ দেখেন বিশ্বাস জাগ্রত থাকার কারণে না, ঘুমান্ত। মুসলমান দুর্নীতিবাদ হয় কেন? আল্লাহ দেখেন বিশ্বাসটা জাগ্রত থাকার কারণে না, ঘুমান্ত। এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা
থেকে ঢুকতে পারবে? পারবে না। কিন্তু পাহারাদার যদি আপনার গেটের সুপায় বসে বসে সারা রাত ঘুমায়, তখন চোর ঢুকতে পারবে কিনা? তাহলে পাহারাদার বসা থাকা অবস্থায় চোর ঢুকবে কিভাবে? পাহারাদার ঘুমায়, এই জন্য চোর ঢুকতে পারে। তেমনিভাবে আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, আমার ইমান ঘুমায়, এই জন্য আমার মতো বিশ্বাসী চুর হয়, আমার মতো বিশ্বাসী ডাকাত হয়, আমার মতো বিশ্বাসী বদমাশ হয়, আমার মতো বিশ্বাসী দুর্নীতিবাদ হয়, আমার মতো ইমানদার জালিয়াতি থাকে। তাহলে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন। এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই এবাদত ভেজাল, এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই ধর্মের বেলায় এবাদত করবে ভেজাল, সংসারের বেলায় সকল কাজে করবে শুধু দুর্নীতি আর দুর্নীতি। মুসলমানের এবাদত তখনই ভেজাল হয় যখন আল্লাহ আমাকে দেখতেছেন। বিশ্বাস যখন ঘুমন্ত থাকে, মুসলমান সংসারের কাজে তখনই দুর্নীতিবাদ হয়। আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যখন জাগ্রত থাকে না ঘুমন্ত থাকে, এই বিশ্বাস জাগ্রত করলেই তোমার সব এবাদত হয়ে যাবে নির্বেজাল, তোমার সংসারের সকল কাজ হয়ে যাবে দুর্নীতি মুক্ত। এবার বিশ্বাস জাগ্রত হওয়ার একটি উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে একটা রাজকীয়ভাবে সুসজ্জিত কামরার ভিতরে, খাস কামরার ভিতরে, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া তৃতীয় কোনো মানুষ দুনিয়ার ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। পর্দার আড়ালে কি আছে পর্দার কারণে দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, তোমার পর্দার আড়ালে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যে মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা রেখে রেখেছি। কি রেখে রেখেছে? মূর্তি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি তো এটা পূজাই করো, রেখে রাখলা কেন? জুলাইখা বলে, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা করব, কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ডেকে রেখেছি যেন নিঃসংকোচে জিনা না করতে পারে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাথে জিনা করার জন্য মূর্তি ডেকে রেখেছ কেন? মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? ইউসুফ প্রশ্ন করলেন জুলাইখাকে, মূর্তির সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে, দেখবে না। তখন ইউসুফ বললেন, এটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? প্রশ্ন বুঝতে পারতেছে? তখন জুলাইখা বলে, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করে। আসলে দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সাথে তোর সাথে কোন সাহসে মিলে না? ঘটনা বুঝে থাকতে বলুন, আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল, জাগ্রত ছিল। এই বিশ্বাস যাদের জাগ্রত হয়, এরা ইবাদত হয় নির্ভেজাল, আর সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। এই বিশ্বাস যাদের জাগ্রত হয় তাদের ইবাদত হয় নির্ভেজাল, আর সংসারের কাজ হয় দুর্নীতি। এই বিশ্বাস মানুষের অন্তরে জাগ্রত করা আর কোন শিক্ষা দুনিয়াতে নাই, একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া। ইসলামী শিক্ষা ছাড়া অন্তরের এই বিশ্বাস, আল্লাহ আমাকে দেখতেছেন, দুর্নীতি করলে, জালিয়াতি করলে, অপকর্ম করলে, দুষ্কৃতি করলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হওয়ার মতো শিক্ষা একমাত্র ইসলাম শিক্ষা। আর কোন শিক্ষা দুনিয়াতে নাই এই ভয়টা অন্তরে জাগ্রত করে। এই ভয় অন্তরে জাগ্রত হলে কি হয়? ইউসুফ নবীর মাধ্যমে একটা উদাহরণ দিল। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি ঘটনা, আরেকটা উদাহরণ। এইটা একটা
একজন নবীর ঘটনা নয়, একজন অলির ঘটনা নয়, একজন শিক্ষিত মুসলমানের ঘটনা নয়, এটা একটা অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা। অশিক্ষিত রাখাল ছেলে। ঘটনা কি ছিল? খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইলের ভিতরে বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি সংগ্রহ করার কোনো উপায় নাই। উমরের সাথেও কোনো খানা পানি ছিল না। এমত অবস্থায় উমরের পেটে খিদা লাগবে। মরুভূমির রাস্তা, বাড়িঘর নাই, দোকানপাট নাই, সংগ্রহ করার তো কোনো সুযোগ নাই। উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় হঠাৎ দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। আপনাদের জীবনের অভিজ্ঞতার থেকে বলুন তো, গরু ছাগলের রাখালি করে উচ্চশিক্ষিত লোকেরা, অল্প শিক্ষিত অশিক্ষিত